Hello everyone, welcome again to my channel SK Educatum. আমরা আগের দিন ফার্স্ট ক্লাসে ইন্ট্রোডাকশনে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যালকেন চ্যাপ্টারের হ্যালো অ্যালকেন সম্পর্কে যাবতীয় প্রাথমিক পরিচিতি, হ্যালো অ্যালকেন কী, হ্যালো অ্যালকেন নিয়ে উদাহরণ, হ্যালো অ্যালকেনের শ্রেণীবিন্যাস এগুলো আমরা দেখে এসেছি। ঠিক আছে, তো হ্যালো অ্যালকেনের আমরা আরও কিছু কিছু যৌগ সম্পর্কে পরিচিতি বাকি আছে, সেগুলো আগে পড়ে নেব। তারপর সেগুলো পড়ে নেওয়ার পর আমরা নোমেনক্লেচার বা নামকরণে পড়ব। আজকে পড়ায় প্রবেশ করার আগে কয়েকটা কথা বলে নিই। জৈব রসায়ন পড়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে। শুধু পড়ে নিলাম তাহলে কিন্তু জৈব রসায়ন হবে না। জৈব রসায়ন যেটুকু তোমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে দেখছো বা বই খাতা বিভিন্ন রকম স্যারদের কাছে পড়ছো, সেই পড়াগুলো কিন্তু অবশ্যই তোমরা লিখে লিখে করবে, প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু জৈব রসায়ন মনে থাকবে না। সুতরাং জৈব রসায়ন লিখে লিখে পড়বে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো তাহলে আজকে শুরু করা যাক। আমাদের যে বাকি ইন্ট্রোডাকশনের জিনিসগুলো বাকি আছে সেগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, হ্যালো অ্যালকেন যেমন আমরা পড়ে এসেছি, আমরা নেক্সট পড়বো হচ্ছে হ্যালো অ্যালকিন। হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যালকিন বলতে কি বোঝো না, অ্যালকিনের হ্যালোজেন ডেরিভেটিভ। অ্যালকিনের হ্যালোজেন ডেরিভেটিভ হলো হ্যালো অ্যালকিন। অর্থাৎ অ্যালকিন বলতে আমরা কোনগুলো বুঝি, যেমন হচ্ছে তোমার CH2 ডবল বন্ড CH2, এটা একটা অ্যালকিন। অ্যালকিনের নাম কি? দুটো কার্বন আছে, ইথিন বা ইথিলিন। ইথিলিন বা হচ্ছে ইথিন, ইথিলিন, এটা হচ্ছে একটি অ্যালকিন। ঠিক যেভাবে হ্যালো অ্যালকেনে হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে তার পরিবর্তে যখন হ্যালোজেন পরমাণু প্রবেশ করছে, যেভাবে হ্যালো অ্যালকেন তৈরি হতো, ঠিক একইভাবে অ্যালকিনের একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে তার পরিবর্তে যদি একটা হ্যালোজেন পরমাণু যে বসে বা ক্লোরিন পরমাণু যে বসে, তখন তৈরি হয় হ্যালো অ্যালকিন। হ্যালো অ্যালকিন, ঠিক আছে। একইভাবে আরও একটা অ্যালকিন নিচ্ছি, মনে করো CH3 CH ডবল বন্ড CH2, এই একটা অ্যালকিন। এটা তিনটে কার্বন আছে, 1 2 3, তিনটে কার্বন আছে। তিনটে কার্বন থাকার জন্য যে অ্যালকিন, সেটার নাম হচ্ছে প্রোপিন বা প্রোপিলিন। তো সেখানেও যদি মনে করো এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, এদিকেও বেরোতে পারে এদিকেও বেরোতে পারে, যদি এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায় এবং তার পরিবর্তে যদি একটি ব্রোমিন অ্যাটম প্রবেশ করে, তাহলে তৈরি হবে কি, এই 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 হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায় তাহলে তৈরি হবে CH2 Br CH ডবল বন্ড CH2। এটা একটা হচ্ছে হ্যালো অ্যালকিন। এরকমভাবে আমরা প্রচুর হ্যালো অ্যালকিন তৈরি করতে পারবো। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে অ্যালকিনটা বললাম ইথিলিন, ইথিলিনের একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে তার পরিবর্তে ক্লোরিন প্রবেশ করলো, এই যে যৌগটা, এই যৌগটা কিন্তু তোমাদের প্রত্যেকেই সাধারণ নাম এবং IPC নামটা তো ব্যাপার বটেই, কিন্তু সাধারণ নাম হিসেবে মনে রাখতে হবে। এই যৌগটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি যৌগ। এই যৌগটির নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। যৌগের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এই যৌগটি কিন্তু সাধারণ নামটি কিন্তু মনে রাখতে হবে। তাহলে ভিনাইল ক্লোরাইডের ফর্মুলা কি হলো, স্টার দিচ্ছি, CH2 ডবল বন্ড CH Cl। এই যৌগটির নাম কিন্তু মনে রাখতে হবে, সাধারণ নাম ভিনাইল ক্লোরাইড। তাহলে ইথিলিনের একটি হাইড্রোজেন পরমাণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এবং এই যৌগের IPC নেম বা এই যৌগের IPC নেম আমরা নোমেনক্লেচারে সবকিছু পরপর দেখবো। ঠিক আছে, এবার চলে আসছি, যেভাবে হ্যালো অ্যালকিন তৈরি করলাম ঠিক একইভাবে আমরা হ্যালো অ্যালকাইনও তৈরি করতে পারবো। মনে করো হ্যালো অ্যালকাইন, তাহলে হ্যালো অ্যালকাইন বলতে কি বোঝো না, অ্যালকাইনের হ্যালোজেন ডেরিভেটিভ। অর্থাৎ অ্যালকাইন বলতে CH ট্রিপল বন্ড CH, যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকছে সেগুলো বলছে অ্যালকাইন। তো এখানে যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় এবং একটা হ্যালোজেন পরমাণু প্রবেশ করে, তাহলে তৈরি হচ্ছে তোমার হ্যালো অ্যালকাইন। হচ্ছে অ্যালকাইন
হচ্ছে হ্যালো অ্যালকাইন। ঠিক আছে, ঠিক একইভাবে আরো মনে করো সিএইচ ট্রিপল বন্ড সি বিআর, এটাও একটা হ্যালো অ্যালকাইন। আবার মনে করো সিএইচ থ্রি সি ট্রিপল বন্ড সিএইচ, এটা একটা অ্যালকাইন। এই অ্যালকাইনে এই হাইড্রোজেন পরমাণু এখান থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় এবং তার পরিবর্তে যদি একটা ব্রোমিন অ্যাটম প্রবেশ করে, তাহলে যেটা তৈরি হয় বিআর সিএইচ টু সি ট্রিপল বন্ড সিএইচ, এটাও একটা হচ্ছে হ্যালো অ্যালকাইন। ঠিক আছে, এই হচ্ছে হ্যালো পরিচিতির মধ্যে আমাদের আরেকটা জিনিস, আরেকটা কম্পাউন্ড হ্যালোজেন কম্পাউন্ড জেনে নেব। সেটা হচ্ছে সেটাও কি মনে রাখা তোমাদের দরকার বা মুখস্থ রাখা দরকার। সেই যৌগটা হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড। অ্যালাইলিক হ্যালাইড, ALLYLIC, অ্যালাইলিক হ্যালাইড। আমরা একটু আগে CH2 ডবল বন্ড CH Cl, এই যৌগটা কি পড়লাম? ভিনাইল ক্লোরাইড। তার মানে এই গ্রুপটা কি? ভিনাইল গ্রুপ। এই গ্রুপটা হচ্ছে ভিনাইল গ্রুপ। ঠিক আছে, অ্যালাইলিক হ্যালাইড কোনটা? CH2 ডবল বন্ড CH, এরপরে একটা CH2 থাকবে, অর্থাৎ ভিনাইল গ্রুপটা CH2CH, তারপরে একটা এক্সট্রা CH2 থাকবে, তখন হচ্ছে সেটা হচ্ছে অ্যালাইলিক, মানে অ্যালাইল গ্রুপ। এই গ্রুপটা হচ্ছে টোটাল গ্রুপটা হচ্ছে অ্যালাইল গ্রুপ। অ্যালাইল গ্রুপ, ঠিক আছে। এবং এরপরে এই CH2 সাথে যদি একটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়, তখন সেটা হচ্ছে অ্যালাইল ক্লোরাইড। এবং আমি যেটি তোমাদের মনে রাখতে বললাম, যে এই যৌগটি তোমরা মনে রাখবে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2Cl, অর্থাৎ এই যৌগটা হচ্ছে অ্যালাইল ক্লোরাইড। এবং CH2 ডবল বন্ড CH, এই গ্রুপটাকে ভিনাইল গ্রুপ বলছে। CH2 ডবল বন্ড CH Cl, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ঠিক একইভাবে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2Cl, এই গ্রুপটা হচ্ছে টোটাল গ্রুপটা অ্যালাইল গ্রুপ বলা হচ্ছে, এবং এই যৌগটাকে বলছে অ্যালাইল ক্লোরাইড। ঠিক একইভাবে আমরা এরকম একটা যৌগ দেখতে পারি। মনে করো এরকম একটা যৌগ আছে, এই যৌগটাতে তোমরা দেখো, এই যৌগটার মধ্যেও দেখো, এই দেখো এই কার্বন 1 2 3 Cl, তাহলে দেখো এখানে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2Cl, এখানে কিন্তু আমাদের এই অ্যালাইল গ্রুপটা কিন্তু বর্তমান, এখানে কিন্তু অ্যালাইল গ্রুপটা বর্তমান। ওকে, এই গেল আমাদের প্রথম দিন থেকে যেটা পড়ে এলাম হ্যালো অ্যালকেন। আজকে বললাম হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যালকাইন এবং অ্যালাইলিক হ্যালাইড। আচ্ছা, আমরা নেক্সট দেখব হ্যালো অ্যালকেনের নামকরণ। হ্যালো অ্যালকেনের নামকরণ। হ্যালো অ্যালকেনের নামকরণ। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমাদের যে নামটা আছে সাধারণ নাম। সাধারণ নাম, সাধারণ নাম নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে অ্যালকিল গ্রুপের নাম লিখব, অ্যালকিল গ্রুপের নাম লিখব, তারপর লিখব হ্যালাইডের নাম, অর্থাৎ নামটা আসছে অ্যালকিল হ্যালাইড, হচ্ছে সাধারণ নামের অ্যালকিল হ্যালাইড। 2 নম্বর আসছে IPAC নামকরণ, অর্থাৎ আমাদের পরীক্ষাতে IPAC নামকরণই করতে দেয়। তো এই IPAC নামকরণ করার পদ্ধতি আমরা ক্লাস 11-এ পড়েছি, কী কী পদ্ধতি অনুসরণ করতে হয়, সেই সব নিয়মগুলি আমাদের পদ্ধতিগুলি অবলম্বন করতে হবে। তো তাহলে IPAC নামকরণ করার ক্ষেত্রে আমাদের যেটা প্রথম নিয়ম, সেটা কি, যে দীর্ঘতম কার্বন শৃঙ্খলকে আমরা অনুসরণ করব। কার্বন শৃঙ্খলকে প্রথমে প্রায়োরিটি দেবো। 2 নাম্বার আমরা কি করব,
দীর্ঘতম কার্বন শৃঙ্খলকে প্রায়োরিটি দিয়ে আমরা অ্যালকেন, কি অ্যালকেন আছে, হ্যালো অ্যালকেনের নামকরণ করতে যাচ্ছি। তার অর্থাৎ অ্যালকেনটা কি আছে সে অ্যালকেনের নামটা ঠিক করব, যে অ্যালকেনটা কি আছে সে অ্যালকেন নামটা ঠিক করলাম। এবং তার আগে তার সেই হ্যালো অ্যালকেনের মধ্যে কোন হ্যালো গ্রুপটা আছে, ক্লোরো আছে, ফ্লুরো আছে, ব্রোমো আছে না আয়োডো আছে, অর্থাৎ আয়োডিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে না ফ্লুরিন আছে, সেইটা ঠিক করে আমি তার আগে হ্যালো গ্রুপটা লিখে দেবো হ্যালো। তাহলে হচ্ছে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেন, এই আমার হচ্ছে আইপিএসসি নামকরণের পদ্ধতি। এবং হ্যালোজেন কটা আছে সেই অনুযায়ী আমাদের এখানে উপস্থিত হ্যালোজেনের সংখ্যার উপর না ভিত্তি করে আমাদের নাম হবে কি, একটি হলে মনোটা লেখার দরকার নেই, দুটি হলে ডাই, তিনটি হলে ট্রাই, চারটি হলে টেট্রা, পাঁচটি হলে পেন্টা, ছটি হলে হেক্সা, এরকম আমরা ডট ডট করে যাব। ঠিক আছে, চলো এবার আমরা কিছু উদাহরণ নিই, উদাহরণ নিয়ে আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা আমাদের কাছে সাধারণ নাম এবং আইপিএসসি নাম কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমাদের পরিষ্কার হয়ে যাবে। ওকে, আচ্ছা কিছু উদাহরণ নেওয়া যাক। 1 নম্বর CH3 CH2 CH2 Br। 2 নম্বর CH3 CH, নিচের দিকে CH3 CH2 Cl। 3 নম্বর CH3 CH CH2 CH, নিচের দিকে CH3 CH2 I। 4 নম্বর CH3, 4 নম্বর CH Cl3 ইত্যাদি। এগুলো আমরা দেখি আগে, আরো পরপর দেখবো আমরা। তো CH3 CH2 CH2 Br, কার্বন কটা আছে, 1 1 2 3, তিনটে কার্বন আছে, অর্থাৎ তিনটে কার্বন থাকলে কি হয়, প্রোপেন। তাহলে আমরা প্রথমে সাধারণ নাম লিখবো, সাধারণ নাম কি হচ্ছে 1 2 3 অর্থাৎ প্রোপেন। তাহলে হচ্ছে আমাদের সাধারণ নামকরণ করার পদ্ধতি কি, অ্যালকিল হ্যালাইড অর্থাৎ প্রোপাইল ব্রোমাইড, ব্রোমিন আছে তার প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল ব্রোমাইড, এটা হচ্ছে সাধারণ নাম। আইপিএসসি নামটা কি লিখবো, স্টার দিয়ে লিখবো আইপিএসসি নামটা। তিনটে কার্বন আছে, তাহলে হচ্ছে প্রোপেন, আর ব্রোমিন আছে, তাহলে ব্রোমিনটা হচ্ছে ব্রোমো, ব্রোমো প্রোপেন। হ্যালো অ্যালকেন অর্থাৎ ব্রোমো প্রোপেন, ব্রোমো প্রোপেন। বোঝা গেল? চলে আসছি নেক্সট। হ্যালোজেন আছে Cl এখানে, তাহলে আমাদের প্রায়োরিটি হবে এই কার্বন থেকে 1 2 3। 2 নম্বরে দেখতে পাচ্ছি একটা ব্রাঞ্চ বা শাখা আছে, সেটা হচ্ছে মিথাইল গ্রুপ। তাহলে 1 2 2 কি আছে, মিথাইল গ্রুপ আছে। তাহলে 2 মিথাইল, 1 নম্বর কি আছে, ক্লোরো আছে। তাহলে 1 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, কার্বন আছে 1 2 3, তিনটে থাকার জন্য প্রোপেন। এবং 1 নম্বরের সাথে ক্লোরিন যুক্ত আছে অর্থাৎ ক্লোরো, আর 2 নম্বরের সাথে মিথাইল। তাহলে 1 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। আইপিএসসি নেম 1 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, দেখো এখানে আমরা লিখতে পারতাম 2 মিথাইল 1 ক্লোরো প্রোপেন, 2 মিথাইলটা আগে লিখতে পারতাম, 1 ক্লোরোটা পরে লিখতে পারতাম, কিন্তু আমরা সেটা করবো না। কারণ কি, ক্লোরো সি আর মিথাইলের এম, আলফাবেটিক্যালি সিটা আগে এমটা পরে, সুতরাং আলফাবেটিক্যালি রুলটা মানতে হলে আমাদেরকে ক্লোরোটা আগে রাখবো, মিথাইলের এমটা পরে রাখবো। তাহলে 1 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। আচ্ছা নেক্সট এই যোগনে চলে আসি। কার্বন আছে 1 2 3 4, চারটা হলে বিউটেন, 2 আছে মিথাইল এবং 1 আছে আয়োডো, আয়োডিন আছে অর্থাৎ আয়োডো। তাহলে কি হচ্ছে আই এবং মিথাইলের এম, আইটা আগে এমটা পরে, অর্থাৎ
আমাদের কি হচ্ছে 1 আয়োডো 2 মিথাইল বিউটেন, 1 আয়োডো 2 মিথাইল বিউটেন, হচ্ছে আইপিসি নেমে গেল। 1 আয়োডো 2 মিথাইল বিউটেন, CaCl3। এই যৌগটার সাধারণ নাম মনে রাখতে বলেছিলাম, যৌগটার সাধারণ নাম হচ্ছে কি বলেছিলাম, CaCl3। অর্থাৎ এটা একটা ট্রাইহ্যালো অ্যালকেন, 3টে ক্লোরিন আছে, অর্থাৎ 3টে ক্লোরিন থাকার জন্য এটা হচ্ছে একটা ট্রাইহ্যালো অ্যালকেন। এবং এই যৌগটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। এবং আইপিসি নেম করতে গেলে কি হবে, কার্বন কটা আছে, একটা কার্বন আছে, একটা কার্বন থাকলে মিথেন টাইপের হয়। 3টে ক্লোরিন আছে, তাহলে 3টে ক্লোরিন থাকার জন্য ট্রাইক্লোরো মিথেন, ট্রাইক্লোরো মিথেন, ট্রাইক্লোরো মিথেন। ওকে, আরো কিছু এক্সাম্পল দেখি। নেক্সট দেখো, CH3 C উপরে CH3 নিচে CH3 I বা Cl দিলাম। 1 নম্বর। 2 নম্বর মনে করো CH3 CH CH3 C উপর দিকে CH3 নিচের দিকে CH3 CH2 Br। 3 নম্বর CH3 CCl2 CH3। 4 নম্বর CH3 CH3 CHCl CH2 Cl। একটা নামকরণ দেখি। তাহলে এই যৌগটা দেখো, আমরা বলেছিলাম দীর্ঘতম কার্বন শৃঙ্খল নিতে। তাহলে এই বরাবর যদি নিই 1 2 3, আর এই বরাবর নিলে 1 2, তাহলে এটা হচ্ছে 1 2 হলে ছোট শৃঙ্খল হচ্ছে, আর 1 2 3 অর্থাৎ এটা হচ্ছে দীর্ঘতম কার্বন শৃঙ্খল। তাহলে 1 2 3, 1 2 3, 2 নম্বরের সাথে ক্লোরিন যুক্ত আছে আর 2 নম্বরের সাথে মিথাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে কি নাম হবে, 1 2 3 অর্থাৎ প্রোপেন, এবং 2 এর সাথে মিথাইল গ্রুপ যুক্ত আছে, 2 এর সাথে ক্লোরিন গ্রুপ যুক্ত আছে। তাহলে কি হচ্ছে 2 ক্লোরো 2 মিথাইল 1 2 3 প্রোপেন। ঠিক আছে, এবং এই যৌগটার একটা সাধারণ নাম আছে। আমরা এই যে অ্যালকিল হ্যালাইডটা, এই যে অ্যালকিল হ্যালাইডটা কি অ্যালকিল হ্যালাইড, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমরা আগের ক্লাসে পড়ে এসেছি। দেখো এই কার্বনের সাথে যে হ্যালোজেনটা যুক্ত আছে, সেই হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা কি কার্বন, 3 ডিগ্রি কার্বন। কারণ এই কার্বনের সাথে 3টে অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, তাহলে এটা একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এবং এই যৌগটার সাধারণ নাম হচ্ছে 1 2 3 4, 4টা কার্বন আছে, সুতরাং এই যৌগটার সাধারণ নাম হচ্ছে বিউটাইল ক্লোরাইড, বিউটাইল ক্লোরাইড। CH3 C CH3 CH3, এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে বলছে বিউটাইল গ্রুপ। CH3 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 C CH3, এই গ্রুপটার নাম হচ্ছে বিউটাইল গ্রুপ, এবং হচ্ছে 3 ডিগ্রি বিউটাইল গ্রুপ। তার টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, বা ভাষায় লিখবে টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড, টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড বা 3 ডিগ্রি বিউটাইল ক্লোরাইড। এবং এই গ্রুপটার নাম হচ্ছে টার্সিয়ারি বিউটাইল গ্রুপ। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরটা চলে আসি।
1 2 3 নাম্বারিংটা আমরা ব্রোমিন এখানে আছে, তাহলে প্রায়োরিটি হবে এই কার্বনের সবসময় বেশি হবে, যেখানে হ্যালোজেন গ্রুপটা যুক্ত আছে সেই কার্বনের প্রায়োরিটি আগে হবে। আমি এদিক থেকে 1 2 3 নাম দিতে পারবো না, কারণ ব্রোমিনটা এই কার্বনের সাথে অ্যাটাচ আছে। তাহলে আমার নাম্বারিংটা শুরু হবে এখান থেকে 1 2 3। 2 নম্বরে দেখতে পাচ্ছি দুটো মিথাইল গ্রুপ আছে, ওপরে একটা মিথাইল নিচে একটা মিথাইল, তাহলে 2 নম্বরে দুটো মিথাইল আছে আর একের সাথে ব্রোমিন যুক্ত আছে, তাহলে কি হবে 1 ব্রোমো 1 ব্রোমো। 2 এর সাথে দুটো মিথাইল আছে, 2,2 দুটো মিথাইল থাকার জন্য ডাইমিথাইল ডাইমিথাইল ডাইমিথাইল। কার্বন কটা 1 2 3 প্রোপেন ডাইমিথাইল প্রোপেন হলো, এটা আইপিসি নেম চলে গেল। আচ্ছা নেক্সট চলে আসছি এই যৌগটার ক্ষেত্রে নাম্বারিং করব 1 2 3 তিনটে কার্বন আছে। 2 নম্বর কার্বনে দেখো দুটো সিএল আছে, Cl2, তো 2 নম্বর কার্বনের সাথে দুটো সিএল যুক্ত আছে এবং কার্বনের সংখ্যা আছে 3টে, তাহলে 2 নম্বর কার্বনে দুটো সিএল থাকার জন্য কি হচ্ছে ডাইক্লোরো, তাহলে 2,2 ডাইক্লোরো 1 2 3 তিনটে কার্বন থাকার জন্য প্রোপেন। নেক্সট এই কম্পাউন্ডে চলে আসছি CH3 CHCl CH2Cl নাম্বারিং করি। এদিক থেকে নাম্বারিং করবো না, কারণ এদিক থেকে করলে 2 নম্বরে সিএলকে পাচ্ছি আর এদিক থেকে করলে 1 নম্বরে সিএলকে পাচ্ছি। নাম্বারিং হবে 1 2 3। 1 এর সাথে সিএল আছে, 2 এর সাথেও সিএল আছে, তাহলে 1 ক্লোরো 2 ক্লোরো 1 2 3 প্রোপেন। 1 ক্লোরো 2 ক্লোরো প্রোপেন, বা আমরা এরকম লিখতে পারি 1,2 ডাইক্লোরো প্রোপেন 1,2 ডাইক্লোরো প্রোপেন 1,2 ডাইক্লোরো প্রোপেন, এটা হচ্ছে আইপিসি নেম 1,2 ডাইক্লোরো প্রোপেন। ঠিক আছে, আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। দেখো নেক্সট কয়েকটা হ্যালো অ্যালকিন দেখি। মনে করো CH2 ডবল বন্ড CH Cl, এই যৌগটা একটু আগে পড়ে এলাম। এই যৌগের নাম হচ্ছে, সাধারণ নাম কি বললাম, ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড আমরা আইপিসি নেমটা দেখব। আচ্ছা 2 নাম্বার CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 Cl আইপিসি নেম দেখব। আচ্ছা 3 নাম্বার CH ট্রিপল বন্ড C Cl। 4 নাম্বার CH3 C ট্রিপল বন্ড C Br আইপিসি নেম দেখব। 5 নাম্বার CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 Cl সাধারণ নাম দেখব এবং আইপিসি নেম দেখব। 6 নাম্বার আচ্ছা 6 নাম্বার পরে দেখছি। আচ্ছা দেখো এই যৌগটা CH2 ডবল বন্ড CH Cl, এই যৌগটা আমরা একটু আগে বলে এলাম, এই যৌগটাকে মনে রাখতে, এবং যৌগটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আইপিসি নেম কি করবো, একটা অ্যালকিন আছে দেখো ডবল বন্ড আছে, তাই নাম্বারিং করবো 1 2, দুটো হলে ইথ এবং অ্যালকিন ইথিন 1 এক নম্বর কার্বনের সাথে ক্লোরো আছে, তাহলে 1 ক্লোরো ইথিন 1 ক্লোরো ইথিন, বা এরকম বলতে পারো 1 ক্লোরো একের সাথে ক্লোরো আছে 1 ক্লোরো ইথ, একেই আবার ডবল বন্ডটা আছে ইথ 1 ইন, এটাও বলতে পারো 1 ক্লোরো, অথবা লিখতে পারো 1 ক্লোরো ইথ 1 ক্লোরো ইথ 1 ইন 1 ক্লোরো ইথ 1 ইন। নেক্সট চলে আসছি CH2 সাথে Cl আছে, CH ডবল বন্ড CH CH3,
নাম্বারিং করবো 1 2 3 4। একের সাথে ক্লোরিন আছে, 2 নম্বরে ডবল বন্ড আছে। নাম্বার কটা কার্বন আছে? 1 2 3 4, 4টা কার্বন আছে। তাহলে কি হচ্ছে, 4টা কার্বন থাকার জন্য বিউটটা হচ্ছে, কিন্তু ডবল বন্ড আছে তাহলে বিউটিন এবং একে ক্লোরো, তাহলে 1 ক্লোরো বিউট, 2 নম্বরে ডবল বন্ড আছে বিউট 2 ইন, ইন বলছি ডবল বন্ড থাকার জন্য, তাহলে 1 ক্লোরো বিউট 1 বিউট কত নম্বরে ইন আছে? 2 নম্বরে, বিউট 2 ইন হয়ে গেল। নেক্সট চলে আসছি, এখানে হচ্ছে ট্রিপল বন্ড, অর্থাৎ এটা হচ্ছে হ্যালো অ্যালকাইন। কার্বন কটা আছে? 1 2, দুটো কার্বন আছে। তা দুটো কার্বন থাকার জন্য ইথ হচ্ছে, এবং ট্রিপল বন্ড থাকার জন্য অ্যালকাইন, তাহলে ইথাইন, একের সাথে ক্লোরিন আছে, তাহলে 1 ক্লোরো ইথাইন বা ক্লোরো ইথাইন, নর্মালি হচ্ছে ক্লোরো ইথাইন বা 1 ক্লোরো ইথাইন। নেক্সট 4 নম্বরে চলে আসছি, CH3C ট্রিপল বন্ড C Br, নাম্বারিং করবো 1 2 3। তাহলে 1 নম্বরের সাথে ব্রোমিন যুক্ত আছে, আবার 1 নম্বরে ট্রিপল বন্ড আছে, তাহলে 1 2 3, 3 থাকার জন্য 3টে হলে কি হয়? প্রোপেন টাইপের হয়। তাহলে প্রোপাইন 1 ব্রোমো, প্রোপাইন 1 ব্রোমো, একের সাথে ব্রোমিন আছে, তাহলে 1 ব্রোমো 1 2 3, প্রোপাইন 1 ব্রোমো, প্রোপাইন। আচ্ছা, নেক্সট 5 নাম্বার, CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড Cl। এই যৌগটা আমরা আজকে পড়ে এলাম যে দেখো ভিনাইল এই যৌগটার মতো খানিকটা, CH2CH, CH2CH আছে, তারপরে CH2Cl। তো এই যৌগটা আমরা নামটা মনে রাখতে বললাম কি? অ্যালাইল গ্রুপ, এই টোটালটাকে বলছে অ্যালাইল গ্রুপ, এবং এই যৌগটার নাম হচ্ছে অ্যালাইল ক্লোরাইড। অ্যালাইল ক্লোরাইড, অ্যালাইল ক্লোরাইড সাধারণ নামটা। আইপিসি নামটা কি? আইপিসি নামটা আমরা দেখে নিই। একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বন, 3টি কার্বন আছে, ডাবল বন্ড আছে 2 নম্বরে, আর 1 নম্বরের সাথে ক্লোরো, তাহলে 1 ক্লোরো 2 এ ডবল বন্ড আছে 2 ইন, এবং কার্বন কটা আছে? 1 2 3, তাহলে 3টে থাকার জন্য প্রোপ 2 নম্বরে ইন আছে, প্রোপ 2 ইন, বোঝা গেল? তাহলে 1 ক্লোরো প্রোপ 2 ইন। ঠিক আছে, আরো কয়েকটা দেখে নিন। নিচে Cl 2 নাম্বার, উপরে Cl 3 নাম্বার আছে, মনে করো এরকম একটা যৌগ, Cl। ঠিক আছে, আর কিছু দেওয়া যাবে দেখি? ঠিক আছে, এগুলোই আমরা একটু দেখে নিই। আচ্ছা, এই যৌগটার ক্ষেত্রে, এই যৌগটার ক্ষেত্রে, এই যৌগটার ক্ষেত্রে 1 নম্বর যৌগ, দেখো এখানে আমরা সলিড লাইনে টানা আছে, এগুলো প্রত্যেকটা কোণ মানে একটা হচ্ছে কার্বন, CH3 CH2 CH ডবল বন্ড CH2, নাম্বারিং করতে হবে। তাহলে আমাদের এদিক থেকে নাম্বারিং করলে যে অ্যালকিনটা তৈরি হচ্ছে, এদিক থেকে নাম্বারিংটা করলে, এদিক থেকে যদি আমরা নাম্বারিংটা করি তাহলে হচ্ছে তোমার কি হচ্ছে, এদিক থেকে নাম্বারিং করলে আমাদের এখানে দেখো কি কি গ্রুপ আছে? ক্লোরিন গ্রুপ আছে আর ডবল বন্ড আছে। প্রায়োরিটি আমরা যখন 11-এ পড়েছিলাম দেখেছিলাম যে প্রায়োরিটির দিক দিয়ে হ্যালোজেন এবং অ্যালকিন গ্রুপের মধ্যে অ্যালকিন গ্রুপের কিন্তু প্রায়োরিটি সব থেকে বেশি। তাহলে আমরা এদিক থেকে করলে 2 নম্বরে ক্লোরিনটা পাচ্ছি, আর এদিক থেকে করলে 1 2 3 নাম্বার পাচ্ছি, কিন্তু প্রায়োরিটি যেহেতু অ্যালকিনের গ্রুপে বেশি, তার জন্য আমরা নাম্বারিংটা 1 এদিক থেকে করবো, 1 2 3 তারপর 4, এই হচ্ছে নাম্বারিং আমাদের হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 3 নম্বরে ক্লোরিন গ্রুপ আছে আর 1 নম্বরে হচ্ছে ডবল বন্ড আছে, তার নাম কি হবে? 4টা কার্বন আছে, তো 3 এ ক্লোরো 3 ক্লোরো 4টা আছে আমার জন্য বিউট, একে ইন, বিউট 1 ইন, বিউট 1 ইন।
এই গেল হচ্ছে আইপিসি নেম। নেক্সট চলে আসছে এই যৌগটার ক্ষেত্রে। এই যৌগটা আগে বলো যে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে বেনজিন। আর যদি ভিতরে ডবল বন্ডগুলো মুছে যায়, না থাকে, তখন কি হবে? সেই যৌগটা হচ্ছে কার্বন 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে। তাহলে একটা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন, ঠিক আছে। এবার যদি একটা ডবল বন্ড থাকে তখন কি বলবো? ডবল হেক্সেন হবে না, তখন সাইক্লোহেক্সিন। সাইক্লোহেক্সিন, ইন বলছি কারণ একটা ডবল বন্ড আছে, ঠিক আছে। এই যৌগটা দেখি, তাহলে আমাদের নাম্বারিংটা করবো যখন এখানে এইটাকে 1 নাম্বার দেবো না এইখানে এটাকে 1 নাম্বার দেবো। আমরা বললাম যে প্রায়োরিটি সবসময় ডবল বন্ডের বেশি, তার জন্য নাম্বারিংটা 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6, 3 নাম্বার ক্লোরো আছে, তো 3 ক্লোরো 6টা কার্বন এবং একটা সাইক্লিক কম্পাউন্ড সাইক্লোহেক্সিন, 3 ক্লোরো সাইক্লোহেক্সিন। এই গেল আইপিসি নেম। ঠিক আছে, এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যেদিক থেকে খুশি করবে। এই কার্বনটার সাথে সিএল আছে, আবার এই কার্বন থেকে ডবল বন্ডটা শুরু হচ্ছে, তাহলে 1 2 3 4 5 6। তাহলে 1 ক্লোরো সাইক্লোহেক্সিন, 1 ক্লোরো সাইক্লোহেক্সিন, ঠিক আছে। এই গেল আমাদের নোমেনক্লেচার। এর বাইরেও তোমরা বই থেকে বা অন্যান্য জায়গা থেকে অনেক হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যালকাইনের প্রচুর নোমেনক্লেচার তোমরা দেখতে পাবে এবং সেগুলো প্র্যাকটিস করবে। আমার ক্লাসে লিমিটেড সময়, সেই সময়ের মধ্যে যতগুলি তুলে ধরার সেইগুলো আমরা তুলে ধরলাম এবং এগুলো তোমরা পজ করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে।